নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী চলে এসেছি স্বাদের ঠিকানায় আরও আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে আবারও পাকা আমের রেসিপি শেয়ার করব। অসাধারণ খেতে একটা দুর্ধর্ষ রেসিপি, যেটা কিনা বলতে পারো একটু রয়্যাল রেসিপি, মানে সামান্য উপকরণেই অসাধারণ একটা টেস্টফুল রেসিপি। তো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটাই দেখতে হবে। আর একটা লাইক করে দিও রেসিপিটা ভালো লাগলে। তো দেখো, প্রথমেই একটা পাকা আম নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে পেস্ট করে নিলাম। আর তারপরে সেই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। এখানে আমি ওই 200 ml মতন দুধ নিয়েছি। এবারে দুধটাকে প্রথমে গ্যাস অন করে সামান্য একটুখানি গরম করে নেব। একদম ফুটাবো না, উষ্ণ গরম করে তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে সেই উষ্ণ অবস্থায় আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ দিয়েছি। মানে ধরো যে 10 টাকার প্যাকেটগুলো হয় গুঁড়ো দুধের, সেই প্যাকেটের একটা প্যাকেট দিলেই হবে। তারপরে দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব, মানে গুঁড়ো দুধটাকে লিকুইড দুধটার সঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে দলা পাকিয়ে না থাকে। এবারে আমি গ্যাসটাকে অন করে দেব, দিয়ে খুব ভালো করে এটাকে জাল করে নেব। একদম ঘন করে ফেলতে হবে এই গুঁড়ো দুধ আর লিকুইড দুধের যে মিশ্রণটা, সেটাকে একদম গাঢ় করে নেব। গাঢ় করে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তারপরে এটা একটু ঠান্ডা হয়ে গেলে পরে এর মধ্যে যে আমের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা মিশিয়ে দেব। দুধটা ঠান্ডা অবস্থায় আমের পেস্টটা দিতে হবে, না হলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবারে বেশ কিছুক্ষণ পরে নাড়াচাড়া করার পরে আমি আবার গ্যাস জ্বালিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে একদম ঘন একটা ক্ষীরের মতন তৈরি করে ফেলতে হবে। আর এখানে আমি আলাদা করে কোনো মিষ্টি কিন্তু দেইনি, কোনো চিনি ব্যবহার করিনি, তার কারণ গুঁড়ো দুধে অনেকটাই মিষ্টি হয় আর আমটা ভীষণ মিষ্টি। সেই জন্য তোমাদের যদি মনে হয় যে মিষ্টির প্রয়োজন আছে, তাহলে তোমরা প্রয়োজন মতন চিনি অ্যাড করতে পারো। তো এটা বেশ অনেকক্ষণ ধরে কিন্তু অনবরত নাড়াচাড়া করে একটা ক্ষীরের আকারে তৈরি করে নিতে হবে। ঠিক এরকম দেখো, এরকম পর্যায়ে চলে এসেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আরো অনেকটাই কিন্তু জমে যাবে। তো এবারে আমি একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ ঠান্ডা হবে, তার জন্য আমি এটাকে রেখে দেব। এবারে আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব। বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর তার সঙ্গে সঙ্গে নতুন বন্ধু যারা আছো তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিতে। আর এদিকে দেখো, আম ক্ষীরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি নিয়ে নিয়েছি এখানে পাউরুটির স্লাইস। আমি এখানে 4টে নিয়েছি, তোমরা প্রয়োজন মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারো। প্রথমেই পাউরুটির ধারগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব, বাদামি অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এবারে এই পাউরুটির স্লাইসটাকে একটু বেলে নিতে হবে। বেলে নিলে এটা একটু পাতলা হবে আর একটু সাইজেও বড় হয়ে যাবে। তো একটু চেপে চেপে বেলে নেব। আর এক্ষেত্রে কিন্তু একদম ফ্রেশ পাউরুটি ব্যবহার করাটাই সব থেকে ভালো, তার কারণ এই খাবারটা কিন্তু ফ্রেশ পাউরুটিতেই খুব ভালো হয়। তো এটা বেলে নিয়েছি। এবারে যে আম ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা পরিমাণ মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটার একটা রোল বানিয়ে নিতে হবে, মানে যেরকম করে আমরা ব্রেড রোল বানাই আর কি, ঠিক সেরকম ভাবে একটু রোল বানিয়ে নিয়েছি। আর চারিধারটা সামান্য জল লাগিয়ে আটকে দিয়েছি। তো 4টে পাউরুটি দিয়ে অবশ্যই 4টে ব্রেড রোলই হবে। তো 4টে ব্রেড রোল বানিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে আরও খানিকটা দুধ দিয়ে দিলাম, দিয়ে দুধটাকে জ্বালিয়ে নিলাম একটু ভালো করে। তারপরে আবার গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানেও ওই রকম 3-4 চামচ মতন গুঁড়ো দুধ দিয়েছি। আর এর সঙ্গে আমি কিন্তু এখানে চিনি অ্যাড করব। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব, তারপরে এটাকে একটু জাল করে নেব, তারপরে এর মধ্যে দেব প্রয়োজন মতন চিনি। এখানে আমি ওই 3 চামচ মতন চিনি অ্যাড করেছি। এখানেও তোমরা কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর আমি যেহেতু 4টে ব্রেড রোল বানাচ্ছি, সেই জন্য আমার এখানে যে আমি মালাইটা বানাবো তার পরিমাণটা কম, দুধের পরিমাণটাও কম, ওই জন্য তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি এখানে একটু স্যাফরন দিয়ে দিলাম। স্যাফরনটা দিলে একটা খুব সুন্দর কালার আসবে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা খুব ভালো ফ্লেভারও চলে আসবে।
এবারে দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেশ গাঢ় মতন হয়ে গেছে। এটা খুব বেশি গাঢ় করার দরকার নেই, মোটামুটি একটা মালাই যেরকম হয় সেরকম। তো এবারে একটা পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি। এইবারে এই যে ব্রেড রোলগুলো বানিয়েছি তার ওপর দিয়ে আমি এই মালাইটাকে দিয়ে দেব। মালাইটা দিয়ে এই ব্রেড রোলগুলোকে বেশ অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে। যত এটা ভিজে থাকবে তত ব্রেড রোলগুলো নরম হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগবে। আর এটা অবশ্যই ফ্রিজে রেখে বেশ ঠান্ডা করে তারপরেই পরিবেশন করলে সব থেকে বেশি ভালো হয়। অসাধারণ একটা মিষ্টি, বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর বিশেষ করে এই পাকা আমের সিজনে তো এটা বানাতেই হবে, না হলে কিন্তু খুব বড় মিস করে ফেলবে তোমরা। তো বাড়িতে অবশ্যই বানিও, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। আর আবারও বলবো, নতুন বন্ধু যারা আছো তাদেরকে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এইটুকুই, সকলকে অসংখ্য ধন্যবাদ।